আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝে। বন্ধুরা, আমি এই সিমাই রান্না করেছি, দুধ সিমাই। তো আমি এই সিমাইটা কীভাবে রান্না করেছি সেটাই আজ তোমাদের দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, একটা লাইক ডান করে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চলেন বন্ধুরা, আমি কীভাবে আমি এখানে সিমাই রান্না করব। তো কীভাবে সিমাইটা রান্না করে থাকি সেটা দেখাবো। বন্ধুরা দেখেন, এগুলো চিকন চিকন সিমাই। চলেন, তো আমি একটু ডালদা দিয়ে দিলাম। আমি ঢেলে দিব। খুব অল্প আছে, এটা ভেজে নিতে হবে সিমাইগুলো। নাড়াচাড়া বন্ধ দিলে হবে না, এভাবে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সিমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। দেখেন বন্ধুরা, এবারে এটা সিমাইগুলো নামিয়ে নেব। তুমি নামিয়ে নিয়ে চলে আসে। দেখেন, দুধটা জাল দিয়ে নিয়েছি আমি। দুধটা হচ্ছে আমল দুধ ছিল, গুঁড়ো আমল দুধ। তো আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। তো আগে আমি পানিটা হালকা গরম করে নিয়েছিলাম, তারপরে দিয়েছি। তো ক্যামেরা অন করতে আমার প্রথমে খেয়াল ছিল না, অন করে নিয়ে এদিকে ভিডিও করছিলাম। তো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। এর ভিতরে আর একটু পানি দিব, গরম পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে নিব। তো দুধের মধ্যে আমি টুকরো করে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, ফাটিয়ে দিয়েছি মুখটা। এভাবে ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4টে। তো আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, হচ্ছে 1.5 কাপ দিচ্ছি চিনি। এই কাপের 1.5 কাপ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসে না। তাই আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতন।
তো আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম, দিয়ে দুধটা আমি ফুটতে দিব। দুধটা ভালোভাবে ফুটে নিচ্ছে। তা বন্ধুরা, আমার যেখান থেকে আমার এই সিমাই রেসিপিটা দেখছেন না কেন, যদি নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার শুরু থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুনদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অ্যাড সহ দেখবেন। আর কেউ কোনোদিন যদি নতুন হয়ে থাকো, আমার কমেন্টের এখানে এসে, ভিডিওর কমেন্টের এখানে এসে কেউ লিখবে না যে পাশে আছি, পাশে থেকো, ব্যাগ দিয়ে গেলাম, ব্যাগ দিব, দিয়ে এসো, এরকম কিছুই লিখবে না। যদি লেখার থাকে কমিউনিটারে গিয়ে লিখে আসবেন, ওখানে বলে আসবেন সময় হলে আমি নিশ্চয়ই গিয়ে ব্যাগ দিয়ে আসব। তো কেউ ভিডিওর কমেন্টে বলবে না। বেশ কিছুক্ষণ ধরেই আমি দুধটা জাল দিয়ে নিলাম। তো এবার আমি ভেজে রাখা সিমাই সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে নেড়ে চেড়ে সিমাইটা রান্না করে নিব। তো এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। বন্ধুরা, ফুল ওয়াচ করবা, ভিডিওটা আমি বেশি বড় করি না। অনেকের আছে 10 থেকে 12 মিনিটেরও ভিডিও আছে এবং 16, 17, 18, 19 এরকম টাইমেরও ভিডিও আছে। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং দেখি। যদি আমি সম্পূর্ণ নাও দেখতে পারি তো বসে বসে তো আমি অন করে রেখে কাজ করি, তারপরে এসে কমেন্ট করি, কিছুটা দেখার চেষ্টা করি বসে বসে। কিন্তু সবসময় তো বসে সম্পূর্ণ দেখা সম্ভব হয়ে আসে না, অনেক বড় বড় যদি ভিডিও হয়ে থাকে। তাই সেই কারণে ভিডিও চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখি, অ্যাড সহ দেখি। সবাইকে বলছি, সবাইকে একটাই অনুরোধ, সবাই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, একটা লাইক করে দিবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমি জানি না আমার ভিডিওতে শোনা যাচ্ছে কিনা। আমি যখন রান্না করছি সময়টা তখনই আমি ভয়েসটা দিচ্ছি। সাইডে একদিকে যে কীর্তন হচ্ছে, জানি না আওয়াজটা আসছে কিনা। খুব খারাপ লাগছে ভিডিওটা বানাতে গিয়ে। ভাবলাম যে সন্ধ্যাবেলা যে আমি নাস্তাটা করছি সিমাই রান্নাটা, তো দেখি ভয়েসটা সঙ্গে সঙ্গে দিতে পারি কি না। তো এখন দেখছি, জানি না কতটা প্রবলেম হবে। তো আমার এই ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি বলে থাকি এবং করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগে তো ভয়েস দিতাম না, মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করা হতো। তো এখন তো ভয়েস দেওয়া হচ্ছে, চেষ্টা করছি। নতুন নতুন জানো তো, যারা ভিডিও বানাও এবং ভয়েস দাও তারা বুঝতেই পারছো যে ভিডিওতে ভয়েস দিতে গেলে কতটা কষ্ট হয়। আমার সিমাইটা কিন্তু হয়েই এসেছে। আমার মেয়ে বলছিল, মা সিমাইটা রান্না করছো ঠিকই, যেন কষা কষা নাও হয়, একটু চেষ্টা করব। বন্ধুরা যখন বানাবেন, যেমন করে খাবেন, মনে করবেন যে যেমন করে খাবেন সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এভাবে বানিয়ে দেখবেন। আমি অনেক ডিস্টার্ব করছে, এই যে আমি কথা বলছি, সাইডে গান হচ্ছে না, কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, ক্ষমা করে দেবেন যদি ভুল হয়ে থাকে। হয়ে গেছে এবার বন্ধুরা, দেখেন বন্ধুরা, ঠিক এরকম রেখেছি।
হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। গ্যাস অফ করে দিই। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এবার পরিবেশন করে দেখাবো বন্ধুদের। দেখেন এরকম একটা আমি বোল নিয়ে নিয়েছি, গোল বাটি নিয়েছি। ওই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি নামিয়ে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর বাড়িতে একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ হবে খেতে। বন্ধুরা দেখতে পেয়েছেন যে আমি কত সহজে এই কাজু দুধ সিমাই রেসিপিটা বানিয়ে নিলাম। তো এরকম বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হবে খেতে। বন্ধুরা দেখেন বেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে কিশমিশটা দিয়ে দিব, তো ডেকোরেশনের জন্য কিশমিশগুলো উপর থেকে এরকম ছড়িয়ে দিলাম। এবার আমি কাজু বাদামটা দিয়ে দিব, একটু ফুল করে দিলাম। জানি না কীরকম হয়েছে ফুলটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।